আমরা গতদিন যেটা আপনাদের দেখানো হয়েছিল সেটা হচ্ছে উইন্ডোজ ফর্মে আমি দেখাইছিলাম। ওয়েব ফর্মে এখন আপনারা কনভার্ট করছেন। এখানে আমার যেই ভার্সনটা আছে এটা ওয়েব ভার্সনই, গতকালকের ওই ক্লাসেরই, গতকালকের ওই কাজের পার্সপেক্টিভে এই এই অংশটুকু আছে। আমি জাস্ট যদি রান করে আপনাদের দেখাই, সেভ করি, সে বলতে সেভ সাকসেসফুলি, তার মানে হচ্ছে আমার কাছে যে ডাটাবেজ আছে সেই ডাটাবেজের একদম শেষ ডাটাতে মানে 0010 এই রেজিস্ট্রেশন নাম্বার দেখলে আমি বুঝতে পারবো। আমি যদি ডাটাবেজে যাই, প্রথমে যদি আপনি এখানে ক্লিক করে নিউ কোয়ারিতে ক্লিক করেন, এখানে লেখা দেখবেন মাস্টার আছে। সো সেক্ষেত্রে আপনি যদি কোয়ারি লেখা দেখবেন রান করবে না, আপনার কারেক্ট ডাটাবেসটা এখানে সিলেক্ট করে নিতে হবে। সো আমাদের ক্ষেত্রে যে ডাটাবেস ছিল সেটার নাম ছিল ইউনিভার্সিটি ডিবি। সবার লাস্টে যেটা অ্যাড হয়েছে সেটা। আচ্ছা, এখানে 1002 কেন, তাই তো? ওইটা একটু দেখে আসি। স্টুডেন্ট আইডি, সবই ঠিক আছে। সামাউস আইডেন্টি স্পেসিফিকেশনে 1002 নিয়ে নিছে। পরেরটা ইনসার্ট করে দেখা যাবে আসলে কি আসে। ওইটা আমার কনসার্ন না, সে যা এসে তাই নাকি আইডি। এখন যেটা কনসার্ন সেটা হচ্ছে যে সেই ডাটাটা ইনসার্ট করছে এবং আমরা ওয়েব ফর্মে সেই কাজটা করছি। আমরা যদি কোড লেভেলে আসি, সেক্ষেত্রে আমরা দেখবো যে আসলে আপনারা এইগুলো নিয়ে অলরেডি কাজ করছেন। ওয়েব ফর্ম কীভাবে ডিজাইন করবেন, আমরা স্টুডেন্ট ক্লাস যেটা গতকালকে যে অবস্থা ছিল এখন সে অবস্থায় আছে। বাটন ক্লিক ইভেন্টে গতকালকে যতটুকু কোড যেভাবে ছিল এখনো ঠিক সেভাবেই আছে, তেমন কোনো চেঞ্জ নাই। জাস্ট আপনার চেঞ্জ কোথায়, ওয়েব ফর্ম, তাই না? খেয়াল করছেন কিনা সবাই? আচ্ছা, এখন আমার যেটা গোল সেটা হচ্ছে আমি ইনসার্টের কাজ করছি, অর্থাৎ ক্রুডের সি এর কাজটুকু করছি। ক্রুড অপারেশন যেটাকে বলে, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। সো সি এর কাজটুকু করছি। এখন আমরা হচ্ছে গেট অল স্টুডেন্ট করব। আমাদের যেটা করতে হচ্ছে, যখনই কোনো একটা সেভ করতেছি ডাটাবেজে গিয়ে দেখতে হচ্ছে যে আসলে স্টুডেন্টটা সেভ হয়েছে কিনা। আমরা যদি ঠিক ইমিডিয়েট ওই মোমেন্টেই দেখতে পারি যে আসলে কি কি স্টুডেন্ট সেভ হয়েছে, সেটা আমাদের জন্য সুবিধাজনক এবং অ্যাপ্লিকেশন লেভেল থেকে আমরা ডাটাবেজ লেভেলে বারবার যেতে হচ্ছে না। আমরা এখন ওই কাজটাই করবো আর কি। এবং আমার করার আগে অ্যাট ফার্স্ট হচ্ছে আপনারা আমাকে দেখবেন, তারপরে হচ্ছে আমি আপনাদের বলবো, আপনারা সেটা প্র্যাকটিস করবেন। তো আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে শো বাটন ক্লিকের এগেইনস্টেই ওই ডাটাগুলো লোড হবে। ইউআইতে আসলে কি করছিলাম, ইউআইতে যেটা করছি সেটা হচ্ছে একটা গ্রিড ভিউ নিছি টুলবক্স থেকে। আমি যদি আপনাদের দেখাই, রানিং আছে। টুলবক্স থেকে এখানে যে ডাটা সেকশন আছে, গ্রিড ভিউ আছে। আমি গ্রিড ভিউ এনে টেনে এখানে বসাই দিচ্ছি। প্রপার্টিজে গেছি, গ্রিড ভিউটার নেম দিছি স্টুডেন্টস গ্রিড ভিউ, আর কিছু করিনি, সেইটুকুই। দেন আপনারা যদি সোর্স ভিউটা দেখেন, দেখবেন যে
আমি জাস্ট এটা div নিছি, এর পরের অংশে div নিছি এবং সেই div এর এগেইনস্টে গ্রিড ভিউটা div এর ভিতরে গ্রিড ভিউটা রেখে দিছি। ফাইন। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই শো বাটন ক্লিকের এগেইনস্টে ডাটাগুলো নিয়ে আসতে হবে। আমি কিন্তু ধাপগুলো লিখে রাখছি। প্রথম ধাপে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে গেট অল স্টুডেন্ট ডাটা ফ্রম ডাটাবেস। আমাদের এটা আগে দরকার, তাই না? সব স্টুডেন্ট ডাটাগুলো আমরা ডাটাবেস থেকে নিয়ে আসতে হবে। সেকেন্ড ধাপে হচ্ছে সেই ডাটাগুলো আমরা গ্রিডে লোড করাবো। সো প্রথম ধাপের দিকে আগাই, ঠিক আগের মতো। কি লাগবে? প্রথমে কানেকশন স্ট্রিং লাগবে, যে কোন কানেকশনের থ্রুতে আপনি ডাটাবেসে কানেক্ট করতেছেন। সো আমাদের কানেকশন স্ট্রিং আগে আমরা লিখছিলাম, সেম থাকতেছে। সো আমি এখানেও যদি ধাপগুলো লিখে ফেলি, মানে আমার যদি এই কাজটা করতে গেলে অর্থাৎ গেট অল স্টুডেন্ট ফ্রম ডাটাবেস এটা করতে গেলে কি কি করতে হবে, অপারেশন কি করতে হবে, সেটা হচ্ছে প্রাইমারিলি কানেক্ট টু ডাটাবেস। এটা আমাকে করতেই হবে। রাইট কোয়েরি, execute and read data from database, তাই না? Then finally load grid view with student data. So আমি যে read data বলতেছি, ঠিক এই মোমেন্টে আমি রিড করব আসলে কোথায়? Populate a list of student, তাই না? অর্থাৎ প্রতিটা রো মানে কি? এখানে কতদিন এগুলো আলোচনা হয়েছিল আপনাদের সাথে। এখানে প্রতিটা রো মানে কিন্তু একটা স্টুডেন্ট। সো আমি এখন যেগুলো রিড করতে যাচ্ছি প্রতিটা রোই আমি এখন রিড করতে যাচ্ছি, এবং এই রো দিয়ে আমি একটা স্টুডেন্ট অবজেক্ট বানাবো। সেই রো থেকে এই রোটা আমি যখন ধরেন প্রথম রোটা আমি রিড করলাম, একটা স্টুডেন্ট অবজেক্ট বানালাম, সেটা কোনো না কোনো লিস্টে রাখবো, কারণ অ্যাপ্লিকেশন লেভেলে আমার লিস্টে রাখতে হচ্ছে। আলটিমেটলি এই লিস্টটা থেকে আমি গ্রিড ভিউ লোড করব। সো আমার কানেকশনের জন্য যেগুলো লাগে, স্কেল কানেকশন, এবং এই সময় আমি কানেকশন স্ট্রিং প্রোভাইড করে দেব, তাই না? সো আমার কানেকশন ক্রিয়েট করার কাজ শেষ। দেন কোয়েরি লেখার পালা। স্ট্রিং কোয়েরি, বলেন কোয়েরি কি হবে? তাই না? দেন এই কোয়েরিটা আমার এক্সিকিউট করার পালা এবং ডাটাবেস থেকে সেই ডাটা রিড করার পালা। সো আমি যদি এক্সিকিউট করতে আমার অলওয়েজ কি লাগবে? এসকিউএল কমান্ড। তাই না? সো গতকালকে আমরা যেটা করছিলাম সেটা ইনসার্ট করছিলাম ডাটাবেসে, কিন্তু এখন আমি যেটা চাই সেটা হচ্ছে ডাটাবেস থেকে ডাটা আবার রেজাল্ট সেট হিসেবে রিড করতে চাই। সো এইটার দুইটা ধাপ আছে, একটা হচ্ছে এক্সিকিউট আর একটা হচ্ছে রিড, তাই না? এই দুইটা কাজে যে করবে সে আসলে কমান্ড, এটাও ঠিক আছে, বাট পয়েন্ট হচ্ছে সেটা কিভাবে করব। সো রিড ডাটা ফ্রম ডাটাবেস আরেকটা পার্ট আছে। এই পার্টের এগেইনস্টে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে রিড করার জন্য, অর্থাৎ ডাটাবেস থেকে ডাটা রিড করার জন্য যে আপনাকে হেল্প করবে সেটা হচ্ছে এসকিউএল ডাটা রিডার। ওকে, তো এখানে নিউ করার কিছু নাই। যেটা ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনি যখন কমান্ড এক্সিকিউট করবেন, এক্সিকিউট রিডার করবেন, তখন আসলে সে এই কোয়ারিটা ডাটাবেসে এক্সিকিউট করে, এই কোয়ারিটা। দেন ডাটাবেস থেকে তো ডাটা আমার কাছে আসার পালা, রেসপন্স হিসেবে রেজাল্ট সেটা আসার পালা, সেই রেসপন্স আমাকে রিড করতে হবে। সেই রিড করতে গেলে আমাকে রিডার দিয়ে রিড করতে হবে। সো এখন আমার ঠিক যে পোরশনটা মিসিং আছে এখানে সেটা হচ্ছে আমাকে যে কোনো অপারেশন এক্সিকিউট করার সময় অবশ্যই কানেকশন ওপেন করতে হবে, তাই না?
কানেকশন এখনই ক্লোজ করব না, কারণ হচ্ছে এখন আমার রিড করা কমপ্লিট হয় নাই। while সো রিড করতে গেলে আমাকে কি করতে হবে, প্রতিটা রো রিড করতে হবে, প্রতিটা ধাপে একবার করে একটা রো রিড করতে হবে, যেটা রিডার আসলে আমাকে হেল্প করবে। আমি একটু লিখে তারপর আপনাদের ব্যাখ্যা করতেছি আসলে আমি কি করলাম। সো while reader dot read, আমি ঠিক এর আগে যেটা রাখতে চাচ্ছি সেটা হচ্ছে একটা লিস্ট অফ স্টুডেন্টস টু নিউ লিস্ট অফ স্টুডেন্ট। সো এখন এই স্টুডেন্ট লিস্ট আসলে ফাঁকা আছে, তার ভিতরে কিছু নাই। while reader dot read, এই reader dot read যে কাজটা করে, আমি যদি আপনাকে মেথড ডেফিনিশনটা দেখাই তাহলে বুঝতে পারবেন। কি বলছে, advances the SQL data reader to the next record। রেকর্ড মানে কি, রো। সো সে যেটা করে, রিড মেথড যেটা করে সেটা হচ্ছে যখন আমি এই মেথডটাকে কল দিব, সে ওই কারেন্ট রোটা রিড করবে। যদি সে রিড করতে পারে তাহলে তো এই রিডারে সেই রোটা সে রেখে দিবে, যদি না পারে সে ফলস পাঠাবে। অর্থাৎ যদি রিড করতে পারে সে ট্রু পাঠাচ্ছে, আর না পারলে কি পাঠাচ্ছে, ফলস পাঠাচ্ছে। আমি এখানে কি লিখছি, while reader dot read, while লুপ কতক্ষণ চলবে, যতক্ষণ ট্রু থাকে। সো এই রিড মেথডটা হয় ট্রু পাঠাবে অথবা ফলস পাঠাবে, এবং একই সাথে সে কি করতেছে, একটা রেকর্ড রিড করতেছে। তো আমি এখন যেটা করতে পারি, একটা স্টুডেন্ট অবজেক্ট তৈরি করতে পারি, এবং ঠিক এই স্টুডেন্ট অবজেক্টের ভিতরে আমার এখন নেমগুলো দেওয়ার পালা। ফার্স্ট নেম, মিডল নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, রেজিস্ট্রেশন নাম্বার। কিন্তু সেটা দিতে গেলে তো আমার সেই ইনফরমেশনগুলো লাগবে, তাই না? ফার্স্ট নেম, এইখানে যে ইনফরমেশনটা দিবেন সেটা আসলে কলাম নেম। তো আমরা যদি দেখে আসি আমাদের কলাম ইনফরমেশন, ফার্স্ট নেম কিভাবে লিখছিলাম, মিডল নেম কিভাবে লিখছিলাম, ফোন নাম্বার, এটা যদি আপনি খেয়াল করে আসেন, ঠিক ওই সেম নামই আপনি এখানে যদি ইউজ করেন, রিডার সেগুলো রিড করতে পারবে। কিন্তু রিডার যে জিনিসটা পাঠায় সেটা আসলে একটা অবজেক্ট যা রিটার্ন করে। আমি যদি ডট টু স্ট্রিং করে দিই, যেহেতু আমি স্ট্রিং এ কনভার্ট করতে চাই, সো আমি ডট টু স্ট্রিং করে দিলাম। আমি কি করতেছি, কারো কোনো কনফিউশন আছে? যদি থাকে বলতে পারেন। মানে ইনডেক্স দিয়ে করা যেত না, মানে করা যেত, ইনডেক্স দিয়ে করা যায়। অর্থাৎ উনি যেটা বলতে চাচ্ছেন, যদি আমি 0 1 2 এইভাবে ইনডেক্সিং করে করতাম কোনো সমস্যা ছিল কিনা, কোনো সমস্যা নাই। কিন্তু আমি এটা প্রেফার করি কারণ হচ্ছে ইনডেক্স এদিক ওদিক হইতে পারে। বাট আপনি যদি রিডার এখানে ধরেন 0 দিলেন, এখানে 1 দিলেন, কলামের অর্ডার আপনি সরাই দিলেন, তাহলে কি হবে, উল্টাপাল্টা হয়ে যাবে না? কিন্তু আপনি যদি নাম ইউজ করেন, কলামের নাম যদি ওইটাই থাকে, সো অর্ডার এদিক ওদিক হোক, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সম্ভাবনা থাকে না। যে কারণে এই নেম ইনডেক্স ইউজ করাটা আসলে বেশি প্রেফারেবল। আরেকটা ছিল রেজিস্ট্রেশন নাম্বার। সেক্ষেত্রে কি রিডার একটা অ্যারে, রিডার অ্যারে কি না, রিডার একটা অবজেক্ট, ডাটা রিডারের অবজেক্ট। এই যে সো রিডারের ভিতরে যখন আমি রিড করতে চাচ্ছি তখন আমি রিড করতে পারবো, সেই ক্যাপাবিলিটি আছে। সো রিডার কোনো অ্যারে কিনা যদি সেই কোশ্চেন করেন, রিডার কোনো অ্যারে না, রিডার একটা অবজেক্ট। কিন্তু আমি তার ভিতরে ট্রাভার্স করতে পারি এইভাবে। যদি আপনি এটা নিয়ে, এটা কিভাবে সম্ভব হলো সেটা যদি জানতে চান, যে একটা অবজেক্টের এগেইনস্টে আমি কিভাবে
অ্যারের মতো করে ট্রাভার্স করলাম, যেহেতু এটা একটা অ্যারে না, তারপর আমি কিভাবে ট্রাভার্স করলাম এটা যদি আপনি দেখতে চান, ইনডেক্স প্রপার্টিজ বলে একটা অপশন আছে সি শার্পে, এটা দেখেন, মানে এটা আমরা দেখাচ্ছি না, কিন্তু ইনডেক্স প্রপার্টিজ বলে একটা অপশন আছে, সেটা দিয়ে এই ধরনের ইনডেক্সিং করা যায় একটা অবজেক্টের এগেইনস্টে, সেটা আপনারা দেখে নিতে পারেন। কিন্তু এই ক্যাপাবিলিটিটা আসলে ডটনেট থেকেই আসতেছে। বুঝা যাচ্ছে কি, যে আমি যখন রিডার অবজেক্টের এগেইনস্টে কোনো একটা কলাম এই ডাটা নিয়ে আসতে চাই, আমি এভাবে নিয়ে আসতে পারি। সো এখন যেটা করার পালা, আমি কিন্তু আরেকটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে এখন কিন্তু আমার সেটা লাগবে, তাই না? কারণ স্টুডেন্ট আইডি অলরেডি আছে ডাটাবেজে, সো সেটা আমার এখন রিড করার প্রয়োজন আছে। রিডার যেহেতু এটা ইন্টিজার, সো আমি পার্টস করে নিচ্ছি। কনভার্ট করলেও হইতো, পার্টসও মানে পার্টস একটু ডিফারেন্টলি কাজ করে, কনভার্ট একটু ডিফারেন্টলি কাজ করে, এছাড়া কিছু না। সো এখন আমাকে যে অবজেক্টটা তৈরি করতে হবে স্টুডেন্টের, সেখানে আমি দিব ফার্স্ট নেম, মিডল নেম, ফোন, অ্যাড্রেস, রেজিস্ট্রেশন নাম্বার। আরেকটা জিনিস আমি পাইছি যেটা, সেটা হচ্ছে আমি যদি চাই আরেকটা কনস্ট্রাক্টর তৈরি করতে চাই, কনস্ট্রাক্টর ওভারলোডিং করে দিতে পারতাম, অথবা এখানে অবজেক্টের থ্রুতে বলতে পারি স্টুডেন্ট ডট স্টুডেন্ট আইডি ইকুয়াল টু স্টুডেন্ট আইডি, এটা পাস করে দিলাম, সো অবজেক্টে এটা অ্যাড হয়ে গেল। একই কথা। আমি যদি আবার একটু রিক্যাপ করি, আমি যেটা করলাম, এটা কমান্ড তৈরি করছিলাম ঠিক আগের মতো, আমাদের আসে পার্থক্য কোথায় হয়েছে, এখানে এসে, তাই না? আপনি রিডার দিয়ে এখন রিড করতেছেন প্রতিটা কলাম, দেন যখন আপনি একটা কলাম রিড করতেছেন, সরি কলাম বলতেছেন, একটা প্রতিটা রেকর্ড মানে প্রতিটা রো, এবং যখন আপনি একটা রো রেকর্ড করতেছেন, ঠিক ওই মোমেন্টে সেই ডাটাগুলো আপনি দিয়ে আপনি একটা অবজেক্ট তৈরি করতেছেন। সেই অবজেক্ট এখন কি করব? লিস্টে আমার অ্যাড করতে হবে, না হলে তো আসলে আমি যদি পরবর্তী ওয়াইলে যাই, নতুন আর একটা স্টুডেন্ট অবজেক্ট তৈরি হবে, সেটা থাকছে না যদি আমি আমি লিস্টে অ্যাড না করি। সো আমি স্টুডেন্টে অ্যাড করে নিলাম। এখন কি হবে, যতগুলো রো আছে ততগুলো স্টুডেন্ট তৈরি হবে, নতুন নতুন স্টুডেন্ট, এবং সেই স্টুডেন্টগুলো আমার এই লিস্টে অ্যাড হতে থাকবে। আমি আলটিমেটলি এই লাইনের শেষে এসে একটা পরিপূর্ণ স্টুডেন্টের লিস্ট পাবো। ফাইন। এখন আসেন ক্লোজ করার পালা। ক্লোজ করতে গেলে আমাদের যেটা করতে হবে, এই যে রিডারটা আমি যখন এক্সিকিউট করছি, রিডার ওপেন হয়, কানেকশন তো ওপেন আছেই, দেন রিডারটাও আসলে ওপেন হয়। সো রিডার যখন আপনি নিয়ে কাজ করবেন, আপনাকে দুইটা জিনিস ক্লোজ করতে হবে, একটা হচ্ছে রিডারটা ক্লোজ করতে হবে, সেকেন্ডলি কানেকশনটা ক্লোজ করতে হবে। সো এইটা একটু মনে রাখতে হবে, যদি আপনি রিডার ক্লোজ না করেন, পরবর্তীতে যখন রিড করতে যাবেন, সে রিড করতে দিবে না, বলবে যে এটা আরেকজন ইউজ করতেছে। ফাইনালি সো আমার কাছে এখন একটা স্টুডেন্টের লিস্ট আছে, এটা আমি কোথায় দেখাবো? এই গ্রিড ভিউতে। এটার নাম কি দিয়েছিলাম মনে আছে কি? স্টুডেন্ট গ্রিড ভিউ ডট ডাটা সোর্স ইকুয়াল টু, ডাটা সোর্স নিয়ে কি আপনারা আগে কাজ করছেন কখনো? কাজ করেন নাই, তাই তো? ওকে ফাইন, আমি বলতেছি এটা ডাটা সোর্স মানে হচ্ছে আমার এই যে গ্রিড ভিউটা দেখতে পাচ্ছেন, এই গ্রিড ভিউটা আসলে কি, মাল্টিপল রো থাকবে, এখানে মাল্টিপল ডাটা থাকবে। এখন এই মাল্টিপল ডাটা কোথা থেকে আসতেছে বা ডাটা সোর্স কি, সেটা যদি আপনি দেখা দিতে চান, আপনি কোনো একটা কালেকশন দিয়ে দেখা দিতে পারেন। সেটা হতে পারে একটা অ্যারে, সেটা হতে পারে একটা লিস্ট, সেটা হতে পারে একটা স্ট্যাক, সেটা হতে পারে একটা কিউ, অর এনিথিং যেটা কালেকশন বোঝায়। সো যে কোনো একটা কালেকশনকে যদি আপনি ডাটা সোর্স হিসেবে দেখাই দেন, সে ওই ডাটাকে, তার ডাটাগুলোকে তার ডাটা সোর্স হিসেবে নিয়ে নেবে। কিন্তু ওয়েবের ক্ষেত্রে আমরা জানি, আমি জানি না আপনারা উইন্ডোজে কাজ করছেন কতটুকু, উইন্ডোজে এরকম গ্রিড ভিউ আছে যে ডাটা সোর্স চিনে দিলে সাথে সাথে সে লোড করে ফেলতে পারে। বাট ওয়েবের ক্ষেত্রে আপনারা জানেন কিনা যে আমার যে সি শার্পের যে কোডটা, এটা কোথায় আছে, কোথায় এক্সিকিউট হচ্ছে, ক্লায়েন্ট সাইডে আর সার্ভার সাইডে? সার্ভার সাইডে।
সো আমি যদি ডাটা সোর্স চিনাই দিই তাকে তো এটা কি করতে হবে, এটাকে কনভার্ট করে HTML এ কনভার্ট করতে হবে না। গ্রিড ভিউ আসলে কি, এটা সি শার্পের ক্লাস, আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না। টেক্সট বক্স দেখছেন কিনা, সি শার্পের একটা ক্লাস। বাটন সি শার্পের একটা ক্লাস। আলটিমেটলি তাকে যখন তার কাজ সব অপারেশন, আপনি যে সকল অপারেশন বলেন, যখন তার শেষ হয়ে যায়, সে কিন্তু একটা HTML জেনারেট করে এখানে পাঠায়। সো গ্রিড ভিউকে এখন কি করতে হবে, ওই ডাটা সোর্স চিনাই দিচ্ছি, সে ডাটা জানে কোথায় আছে। যখন আমি বলবো যে এগুলো লোড করা হোক, তখন সে একটা HTML জেনারেট করবে ওই ডাটাগুলো দিয়ে, এবং সে তখন ক্লায়েন্ট সাইডে পাঠিয়ে দেবে ওই রিকোয়েস্টের এগেইনস্টে। সেই কমান্ডটা আপনাকে এক্সিকিউট করতে গেলে আপনাকে যেই লাইনটা লিখতে হবে এরপরে অবশ্যই লিখতে হবে, না হলে রিভিউ লোড হবে না। অর এনি কাইন্ড অফ এই ধরনের ডাটা বাইন্ডিং টুল, গ্রিড ভিউ একটা ডাটা বাইন্ডিং টুল, এরকম আরো ডাটা বাইন্ডিং টুল আছে, যেমন কম্বো বক্স একটা ডাটা বাইন্ডিং টুল। কম্বো বক্স তো চেনেন সবাই, তাই না? এটাকে ড্রপ ডাউন লিস্টও বলা হয়। সো ড্রপ ডাউন লিস্টে একটা ডাটা বাইন্ডিং টুল। সো সেটাকে যদি আপনি কোনো ডাটা সোর্স চিনে দিতে চান সেটা সম্ভব, বাট আপনাকে অবশ্যই এই লাইনটা লিখতে হবে, ডাটা বাইন্ড। তো ডাটা বাইন্ড যখন আপনি লিখবেন, ঠিক ওই মোমেন্টে সে আসলে কমান্ড পেয়ে যায় যে এইটা দিয়ে আমার একটা HTML পপুলেট করতে হবে, ডাটা বাইন্ড করে ফেলতে হবে। সো আমি যদি এখন রান করি, শো বাটনে ক্লিক করতেছি, অর্থাৎ আমি ওই ডাটাবেজে যে ডাটাগুলো আছে আমি লিস্ট পপুলেট করছি, ডাটা সোর্স হিসেবে গ্রিড ভিউকে চিনাই দিছি, গ্রিড ভিউকে বলছি ডাটা বাইন্ড, আমার ওইখানে যে ডাটাগুলো আছে হুবহু যতগুলো আমার প্রপার্টি আছে ঠিক ততগুলা দেখবেন কলাম ক্রিয়েট হয়েছে। এখন পয়েন্ট আছে, যেটা সেটা হচ্ছে যে আপনি এই স্টুডেন্ট আইডি তো আসলে ইউজারকে দেখাতে চাবেন না, তাই না? দেন এমন হতে পারে আপনি রেজিস্ট্রেশন নাম্বার দেখাতে চান, কিন্তু মানে কিছু কিছু ইনফরমেশন দেখাতে চান না। যেমন এমপ্লয়ের ক্ষেত্রে আমি স্যালারি সবাইকে দেখাবো না, কিছু কিছু এরিয়া আছে যেগুলো আমি দেখাবো না। এখন কারেন্টলি আমার ডাটা গ্রিড ভিউ যে মোডে আছে এটাকে বলা হয় আসলে অটো জেনারেটেড কলামস মোড। অটো জেনারেটেড কলামস মানে হচ্ছে আমার এই ডাটা গ্রিড ভিউতে একটা প্রপার্টি আছে অটো জেনারেটেড কলামস ইকুয়াল টু ট্রু করা আছে। এর ফলে আপনি তাকে যেই ধরনের লিস্টই দেন না কেন, ওই লিস্টে যতগুলো প্রপার্টি সে পাবে সে অটোমেটিক্যালি সে কয়টা কলাম জেনারেট করবে এবং ডাটাগুলো ওইভাবে সে জেনারেট করে দেবে। এটা হচ্ছে অটো জেনারেটেড কলাম। এখন যদি আপনি মনে করেন না আপনার কিছু স্পেসিফিক এরিয়া ডাটা দরকার, সেক্ষেত্রে আপনাকে নিজে ওই গ্রিড ভিউটা পপুলেট করাইতে হবে, নিজের থেকে কাস্টমাইজ করে অপশন বলে দিতে হবে যে আমি এই জিনিসগুলো চাই বা এখানে এই জিনিসটা বাইন্ড হবে। আমি এটা দেখাই দেবো, তার আগে আপনারা এইটুকু কাজ করে ফেলেন। গ্রিড ভিউ পপুলেট ডাটা সোর্সের মাধ্যমে আমি গ্রিড ভিউকে চিনিয়ে দেবো যে এটা ওই জায়গায় আছে, হ্যাঁ। আর পয়েন্টের মাধ্যমে এটা নিয়ে আসবো। মানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার তেমন কোনো কাজ না, আপনার জাস্ট এই রিডারের কাজ আপনার করতে হইতোই, তাই না? দেন গ্রিড ভিউ আপনি টেনে ছেড়ে দিচ্ছেন বাইরে থেকে। এখন ওই গ্রিড ভিউকে যখন আপনি ডাটা সোর্স হিসেবে ওই লিস্টটা চিনাই দিচ্ছেন স্টুডেন্ট লিস্ট, তখন সে অটোমেটিক্যালি ডাটা বাইন্ড কমান্ডের মাধ্যমে সে অটোমেটিক্যালি ওই গ্রিড ভিউকে বাইন্ড করে নিচ্ছে। বুঝা যাচ্ছে?